হ্যালো এভরিওয়ান, আমি তৌহিদ। আজকের টিউটোরিয়ালে আমরা জাভার ব্রেক এবং কন্টিনিউ কিওয়ার্ড নিয়ে কথা বলবো। সো এখানে আপাতত একটা আমরা ফর লুপ লিখে রেখেছি, যে লুপটা 1 থেকে স্টার্ট হয় এবং 10 পর্যন্ত সেটা ইনক্রিমেন্ট হয়ে এক্সিকিউট হচ্ছে। এখন ধরে নেই আমি 10 জন স্টুডেন্টের মধ্যে একজন স্পেসিফিক স্টুডেন্টকে খুঁজতে চাচ্ছি এবং আইডি অনুসারে তারা আছে, সবার একটা ইউনিক আইডি আছে 1 2 3 4 থেকে 10 পর্যন্ত। এখন ইউজারের কাছ থেকে একটা ইনপুট আমি নিব, যে ইনপুটটা ইউজার উইল ডিসাইড যে সে কাকে খুঁজতে চায়। সো ইউজারের ইনপুট নেওয়ার জন্য আমরা যেহেতু স্ক্যানার অলরেডি ক্রিয়েট করা আছে, আমি বললাম ইন্ট আইডি ইকুয়ালস টু এসি ডট নেক্সট ইন্ট। সো আমরা একটা ইউজার ইনপুট নিলাম। এখন আমার তো খুঁজতে হবে, রাইট? সো খুঁজতে যদি চাই অবশ্যই আমাদেরকে একটা কন্ডিশন ইউজ করতে হবে। সো আমি এখানে বললাম ইফ আই যে ইটারেশনে আছে, আইটাকে আমরা আইডি দিয়ে ডিনোট করছি আপাতত, বা ভেবে নিচ্ছি যে আইতেই আইডিটা হোল্ড করে। ডাবল ইকুয়ালস টু আইডি যদি হয় তাহলে আমি কি করব, আমি বলবো যে যাকে আমি খুঁজতে চাচ্ছি তাকে পেয়েছি, রাইট? সো সেক্ষেত্রে আমি বললাম যে কন্ট্রোল এক্স দিয়ে আমি বললাম আইডি প্রিন্ট করি, প্লাস দিয়ে আমরা বললাম খুঁজে পেয়েছি, খুঁজে পেয়েছি, রাইট? এখন ইফ আই জাস্ট বাইরে একটা আউটপুট জেনারেট করার জন্য, লুপটা যে রান হচ্ছে এটা দেখার জন্য আমি আরেকটা প্রিন্টিং স্টেটমেন্ট ইচ্ছাকৃতভাবে দিতে চাচ্ছি। এই জায়গায় আমি আই দিলাম এবং কোডটা এবার আমি রান করি, কম্পাইল দিই, অ্যান্ড ইফ আই রান দ্য কোড, সো লেটস সে এখন আমার মনে হলো যে যার আইডি 5 তাকে আমি খুঁজতে চাচ্ছি। আমি এখন যে প্রিন্ট করলাম, এই যে কোডটা রান হলো 1 2 3 4 5 খুঁজে পেয়েছি, তারপর 5 6 7 8 9 10 প্রিন্ট হচ্ছে। এখন সিম্পল একটা প্রশ্ন যদি সবাইকে করি আমি, যে আমি এখানে যদি 1000 জন মানুষ থাকতো তাহলে নিশ্চয়ই 1000টা আইডি থাকতো। এখন আমার ইচ্ছা হলো 258 নাম্বার যার আইডি তাকে খুঁজে বের করা। তাহলে আমি যখন কাউকে পেয়ে যাওয়ার পরে কিন্তু কখনোই আমি আর খুঁজবো না। এখানে 1 কোটি মানুষ আছে, এখন আমি যাকে খুঁজতেছি তাকে আমি 20 বার ইটারেট করার পরে খুঁজে পেয়ে গেছি। তাহলে কি আমি আবার 9 কোটি মানে যতবার, এতবার কি আমি 99 লাখ বার কি আমি আবার লুপ চালাবো? এটা কি দরকার আছে? সো অনেক সময় আমরা যখন লুপ লিখি, লুপটা যে পারপাসে লিখছি সে পারপাসটা যদি আমার সার্ভ হয়ে যায় তখন কিন্তু আমি লুপটা আর কন্টিনিউ করবো না, আমার লুপটার দরকার নাই। কারণ লুপটা আমি যে কারণে লিখেছি, আমি কাউকে খুঁজতে চাচ্ছি, এটা আমার ডান, আমার হয়ে গিয়েছে। আমি যাকে খুঁজতে চাই আমি যদি তাকে পেয়ে যাই তখন লুপটাকে আমি ভেঙে ফেলার চেষ্টা করব, কারণ শুধু শুধু আমার লুপ রান করার দরকার নাই। সেক্ষেত্রে আমাদের একটা কিওয়ার্ড আমরা ব্যবহার করি, সেই কিওয়ার্ডটা হলো ব্রেক। সো সিম্পলি আমি যখন খুঁজে পেলাম, আমরা আবার আউটপুটটা দেখি, এখন রান করি। এখানে কিন্তু আমরা লেটস আমি 1কে খুঁজতে চাই, 1 যার আইডি। খেয়াল করে দেখি 1 কিন্তু আমার সবার প্রথমেই ছিল, একদম ফার্স্টে 1 ছিল, কিন্তু তারপরেও কিন্তু আমি আবার 10 জনকে যে জিজ্ঞেস করছিলাম ইফ আইডি, এই তোমার আইডি কি 1, এই তোমার আইডি কি 1, আমি কিন্তু আসলে অলরেডি 1কে পেয়েছি। সেক্ষেত্রে আমার এই কাজটা না করে আমি যদি এখানে ব্রেক করে দিতাম, সো ব্রেক ইজ আ বিল্ট ইন কিওয়ার্ড অফ জাভা অ্যান্ড এনি আদার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে এটা আছে। সো এই ব্রেক করার পর আমার কি হচ্ছে আমরা যদি একটু খেয়াল করি, এই লুপটা ব্রেক করে যাবে, আমার যে ফর লুপটা। আমরা বাইরে একটা ডামি প্রিন্টিং দিই জাস্ট বোঝানোর জন্য যে আসলে একদম বাইরে চলে আসছে, লুপের বাইরে। আমি এখানে একটা প্রিন্টিং দিচ্ছি লুপের বাইরে। সো এখন আমি যদি কোডটা রান করি, কম্পাইল দিলাম, রান দিলাম, আমি ধরে নেই যে আমি 6 নাম্বার যে স্টুডেন্টটা তাকে খুঁজতে যাচ্ছি। সো আমি ইনপুট 6 দিলাম এবং রান করে দেখি আমি 6কে যে মুহূর্তে খুঁজে পেয়েছি, খেয়াল করে দেখি 6 খুঁজে পেয়েছি, সেই মুহূর্তে কিন্তু আমি লুপের বাইরে চলে আসলাম। তার মানে ব্রেকের কি কাজ? আমার ব্রেকের কাজ হলো একটা লুপকে ভেঙে দেওয়া, এবং এটাই আমাদের উচিত। কারণ আমি কেন শুধু শুধু আমার সিপিইউকে ইউজ করাবো? আমার যদি সেটা এক জায়গায় 20 কোটি ডেটা থাকে তাহলে আমি সেটা 1 কোটি ইটারেশন পরে যদি পেয়ে যাই, আমি আর 19 কোটি বার কিন্তু সেটা অবশ্যই চালাবো না। কিন্তু এখানে একটা জিনিস হলো, ব্রেক একটা লুপকে শুধুমাত্র ব্রেক করে, কিন্তু সেটা কিন্তু 2টা লুপকে সে ব্রেক করবে না। আমার এই জিনিসটা যদি একটা নেস্টেড সিনারিও হতো, এটা তো জাস্ট আমার একটা লুপ, এখানে যে ফর লুপ,
আমি আইডি পেয়ে যাচ্ছি এবং পাওয়া মাত্র ব্রেক করে দিচ্ছি। লেটস আমি এখন 1 কে খুঁজতে চাই। সি 1 খুঁজে পেয়েছি, ডান। আমার কিন্তু আর পরের ইটারেশন গুলা আর আমার রানই হবে না, বিকজ লুপটা ব্রেক করে গিয়েছে। বাট এটা যদি একটা নেস্টেড হতো, নেস্টেড হলে কিন্তু আমরা যদি কুইকলি একটা নেস্টেড লুপে দেখি যে নেস্টেড লুপে ব্রেক হলে কি হতো। সো এইটুকু আমার মনে রাখলেই হবে আসলে, যে লুপ সবসময় কি করবে, লুপ সবসময় একটা লুপকে ব্রেক করে, ঠিক আছে, আমার অ্যাট এ টাইম ওয়ান লুপ। সো আমার এখানে একটা নেস্টেড লুপ আছে এবং আমি এখানে আলাদা একটা ভ্যারিয়েবল ইউজ করি, যে ইকুয়ালস টু 1 দিলাম, যে লেস দেন 10 দিলাম, যে প্লাস প্লাস, এবং এটার ভিতরে এসে আমরা প্রিন্ট জে দিই এবং এখানে কন্ডিশন ছাড়াই বা ভিতরের লুপটাকে আমি বললাম যে জে এর ভ্যালু যখন একটা ফিক্সড কন্ডিশন দেই, ইফ জে ডাবল ইকুয়ালস যখন 5 হবে তখন আমার লুপটা ব্রেক করে যাবে। সো আমি এরকম একটা কন্ডিশন দিলাম, বললাম ব্রেক। এই ক্ষেত্রে যদি আমরা একটু খেয়াল করি, এখানে কিন্তু লুপ আছে দুইটা, নেস্টেড দুইটা লুপ আছে। সো এই লুপে আমরা প্রথম কি করলাম, আমরা প্রথম হলো ফর লুপ, এই জায়গায় তো আমরা লিখলাম একটা, এবং ওইটার ভিতরে আরেকটা নেস্টেড ফর লুপ, এবং এখানে প্রিন্ট জে করছে এবং জের ভ্যালু যে মুহূর্তে 5 হয়ে যাবে তখন আমি ব্রেক করব। আর ব্রেক হলে যে একটা লুপ ব্রেক হয় সেটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য আইটাও প্রিন্ট করছি। সো ইটস বেটার টু গিভ আই ডিনোট করে দিলাম, সো বোঝা যায়, এবং এখানে জেটার ক্ষেত্রেও যেটা আমি ডিনোট করে দিই। আচ্ছা, এবার দেখেন আমরা যদি কোডটা কম্পাইল দিয়ে রান করি, সো যদি এই ইনপুটের কোনো ভ্যালু নাই, আমি দিলাম হলো 1, জাস্ট র্যান্ডম। এবার আমরা যদি একটু খেয়াল করি, এটা অনেক বড় প্রিন্ট হয়ে গিয়েছে অ্যাকচুয়ালি, যে 1 এবং আই কিন্তু লাস্টে এসে প্রিন্ট হয়েছে আই লুপের বাইরে। আচ্ছা, লুপটাকে আসলে একটু ছোট করি, অনেক বড় হয়ে গিয়েছে, এই জন্য আমরা ব্রেক করে দিলাম। ব্রেক করে দিয়ে এখানে কি করব, সো জে ইকুয়ালস টু 5 দিয়ে ব্রেক করলাম, যেহেতু এখন আর 5 হবে না, আমি লেস দেন ইকুয়ালস 3 দিলাম এবং এইটা ব্রেক করে দিই, জে এর ভ্যালু 2 হলে ব্রেক করে দিই, এবং এখানে এসে বলি এই লুপটা যে ইনার লুপ একবার ব্রেক হয়ে গেছে, এটা আই প্রিন্ট করে না দিয়ে, বিকজ ইট উইল বি ডিফিকাল্ট ফর ইউ, ইনার লুপ ব্রেক হয়ে গিয়েছে। আচ্ছা, এখন যদি আমরা একটু কম্পাইল করে আবার রান করি, সি যদি এই আউটপুটটার কোনো ভ্যালু, আচ্ছা আমি এই ইনপুটটা নেওয়া বন্ধ করে দিই, কম্পাইল করলাম, রান, সি এখন কি আসে, প্রথম জে এর ভ্যালু যেহেতু আমার আই হয়ে আমার জেতে ঢুকলো, জে এর ভ্যালু হলো 1 প্রিন্ট হলো, তারপরে সে কিন্তু জে এর ভ্যালু 2 না, ঢুকবে না। তারপরের বার গেল, আমি ইনার লুপে আছি, আমরা জে এর ভ্যালু যখন 2 প্রিন্ট হলো, এই যে আমার 2, তারপর আমি জে ডাবল ইকুয়ালস টু 2 যখন করলাম তখন কিন্তু এই লুপটা ব্রেক করে গেল। ইনার যে লুপটা ব্রেক করার পর আমরা এখানে কি আসলো, ইনার লুপ ব্রেক হয়ে গিয়েছে, রাইট? কিন্তু স্টিল আমি কিন্তু একটা লুপে আছি, আমি কিন্তু আরেকটা লুপে আছি, তাই না? সো এই লুপটা আবার ভিতরে যে রান হবে, সো এই লুপটা রান হওয়ার পর জে এর ভ্যালু আবার 1 হবে, এবং জে যেহেতু আমি লেস দেন অর ইকুয়াল 3 দিয়েছি, এবং জে প্লাস প্লাস, আবার জে 1, জে 2 হওয়া মাত্র প্রিন্ট যখন হলো সাথে সাথে 2 পে ব্রেক করে দিচ্ছে, আবার আমার কি ইনার লুপ ব্রেক হয়ে গিয়েছে, এবং লাস্টলি আমার কি, যেহেতু আই লেস দেন ইকুয়ালস 2 দিয়েছি, আই 3 হলে তো আর ঢুকবে না, সো একদম বাইরে এসে লুপের বাইরে প্রিন্ট হয়ে যাবে। এইটা আসলে দেখানোর রিজন ছিল জাস্ট আমার ব্রেক শুধুমাত্র এট এ টাইম একটা লুপই ব্রেক করে, নট দুইটা, যেখানে আমি ব্রেক লিখলাম এটা দুইটা লুপ ব্রেক করবে না। ওয়েল, আমরা এখন যদি একটু ব্যাক করি টু আরেকটা সিনারিও, ধরি আমার ক্লাসে 10 জন স্টুডেন্ট আছে, ওই 10 জন স্টুডেন্টের মধ্যে আমি 2 জনকে লেটস আমি ডিসাইড করলাম ক্লাসের 10 জনকে চকলেট দিব, ঠিক আছে? এখন আমি চিন্তা করলাম যে ক্লাসে যার আইডি 6 তাকে আমি হলো চকলেট দিতে চাই না, বাকি সবাইকে দিতে চাই। এখন এটা আমি আবার একটা লুপের থ্রুতে করতে চাই, আমি একটা লুপের থ্রুতে এই কাজটা করব। সো হাউ ক্যান আই ডু দিস? সেক্ষেত্রে আমি একটা কন্ডিশন দিতে পারি, যে আমি বললাম যার আইডি 6 তাকে আমি চকলেট দিব না। সো আমি একটা কন্ডিশন দিয়ে বললাম আই ডাবল ইকুয়ালস টু যদি 6 হয়, দেন আমি বললাম চকলেট গিভেন, মানে ওকে আমি দিব না, সেক্ষেত্রে আমি ব্রেক করে দিলাম, ঠিক আছে, লুপটাকে ভেঙে দিলাম, আই যদি 6 হয়, আদারওয়াইজ আমি সবাইকে চকলেট দিব। এখানে এই লাইনটা আমার আর দরকার নাই, আমরা এটা ভিতরে নিয়ে আসি, এসে বললাম আই চকলেট গিভেন, আই দিয়ে
যেহেতু কাকে চকলেট দিচ্ছি এটা যাতে আমরা বুঝতে পারি, এই জন্য আমরা এটা দিলাম আই দিয়ে এখানে একটা আউটপুট দিতে চাচ্ছি চকলেট গিভেন। সো নাও এই যে আমরা কোডটা লিখলাম এবং এই কোডটা যদি আমরা রান করি, ইফ উই সি 1, ও লুপ তো আমার 10 জন স্টুডেন্ট লিখতে হবে, সো কম্পাইল দিলাম এবং রান দেই। সো 1 থেকে 5 পর্যন্ত সবাই চকলেট পাওয়ার পরে কিন্তু আসলে আমার লুপটা রান হচ্ছে না। কিন্তু এইখানে কিন্তু একটা প্রবলেম আছে। প্রবলেমটা হলো আমি 10 জনের মধ্যে শুধুমাত্র যার আইডি 6 তাকে, বা 6 নাম্বার পজিশনে যে বসেছে তাকে শুধুমাত্র আমি চকলেট দিতে চাইনি, রাইট? কিন্তু এক্ষেত্রে কিন্তু এটা আর আমার কাজ করছে না। আমি ব্রেক দিয়ে কিন্তু সেম কাজটা করতে পারবো না। ব্রেক দিলে আমার এখানে কি সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে হলো টোটাল লুপটা থেকে আমি বের হয়ে যাচ্ছি। সো এইটা কিন্তু আবার আমার পারপাস সার্ভ করছে না। সেক্ষেত্রে উই হ্যাভ অ্যানাদার কিওয়ার্ড, যেটা হলো কন্টিনিউ। কন্টিনিউ যেটা করে, কন্টিনিউ হলো লুপের পরবর্তী পুরো অংশটাকে স্কিপ করে ফর ওয়ান সিঙ্গেল ইটারেশন। এই জায়গায় আমি যদি ব্রেক না লিখে কন্টিনিউ দেই, এখন দেখবো আমি যে জিনিসটা চাচ্ছিলাম সেই জিনিসটা হচ্ছে। অ্যাজ আই সেড, আই ওয়ান্টেড যে যার আইডি 6 তাকে আমি চকলেট দিব না কোনো একটা কারণে। সো আমি চাই শুধুমাত্র সে না পাক, বাকি সবাই পাক। সো ব্রেক দিলে কিন্তু অ্যাজ উই হ্যাভ সিন যে আমার 6-এর কারণে বাকি কেউই আর পাচ্ছে না। সো নাও ইফ আই রান দিস কোড, কম্পাইল দিলাম এবং রান দেই, 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট হয়ে 6 কিন্তু আর প্রিন্ট হয় নাই। 6কে কিন্তু আমি চকলেট দেই নাই। দ্যাটস হোয়াট আই ওয়ান্টেড, তাই না? আমি 6 নাম্বার পজিশনে যে আছে তাকে কিন্তু চকলেট দিতে চাইনি। তাহলে কন্টিনিউ আসলে কি কাজ করছে? ব্রেক যেটা করে স্যার, ব্রেক হলো আমার এন্টায়ার যে লুপটা, এই লুপকেই ভেঙে দিবে একদম ডান। কিন্তু কন্টিনিউ যেটা করবে, কন্টিনিউর কাজ হলো আমার একটা লুপকে চালিয়ে যাওয়া, জাস্ট ওইতম ইটারেশনকে স্কিপ করা। যেই মুহূর্তে আমি কন্টিনিউ পাবো, সে তার লুপের যেই পরবর্তী যত লাইন আমি এখানে লিখবো, এখানে এটা লিখলাম, বা এই ধরনের যত লাইন আমি লিখবো, সে প্রত্যেকটা লাইনকে স্কিপ করবে। তার মানে এই না লুপ থেকে বের হয়ে যাবে। কন্টিনিউ ব্যাপারটা অনেকটা এরকম, লেটস আমি আপনাকে 5টা প্রশ্ন করব। প্রথম প্রশ্ন করলাম, পারলেন। সেকেন্ড প্রশ্ন করলাম, পারলেন। থার্ড প্রশ্ন করলাম, আপনি পারেন না। এখন আপনি এমন বলতে চান না যে শেষ, আমি আর বলতেই পারবো না, আপনি চান যে পাস। আমরা কিন্তু অনেক সময় ইউজ করি যে পাস, পরেরটায় যান। এখানে জিনিসটা অনেকটা এরকম, কন্টিনিউ বলছি যে কন্টিনিউ করেন। আমি থার্ড জিনিসটাকে পারি না বা চাই না, আপনি ফোর্থটায় যান। এখানেও কিন্তু আমরা সেম একই কনসেপ্ট ব্যবহার করছি। এই জায়গায়ও আমরা বলছি কি, আমরা 6তম যে স্টুডেন্টটা আছে, 6 যার আইডি, তাকে স্কিপ করতে চাই, বাকি সবাইকে আমরা চকলেট দিচ্ছি। সো i ডাবল ইকুয়ালস টু 6 যদি হয়, দেন আমি কন্টিনিউ করে দিচ্ছি। সো আমরা আসলে কি দেখলাম? ব্রেক হলো একটা লুপকে ভেঙে দেয়, একটা লুপ। কন্টিনিউ হলো কোনো লুপকে ভাঙে না, কন্টিনিউ ওই লুপের একটা ইটারেশনকে স্কিপ করে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে 6 হলে স্কিপ করবে। আমি যদি ডিসিশন নেই যে না, এরকম 2টা স্টুডেন্ট আছে, আমি তাদেরকে চকলেট দিতে চাই না, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা অর কন্ডিশন দিতে পারি না? এখানে আমরা যদি বলি আই যদি 6 হয়, অথবা লেটস সে যার আইডি 8, তাদের দুজনকে আমি চকলেট দিব না। এখন খেয়াল করে দেখবো আমরা 8 চকলেট গিভেনও কিন্তু আসবে না। সো এই যে আমার 6ও নাই এবং 8ও নাই। সো একটা লুপের যেই পজিশনেই কন্টিনিউ থাকবে, যেই মুহূর্তে কন্টিনিউ পাবো, সেই মুহূর্তেই কি করব আমরা? সেই মুহূর্তে টোটাল যেই কন্টিনিউর পরে যা লেখা থাকবে লুপের শেষ লাইন পর্যন্ত, এভাবে মনে রাখতে পারি। 9 নাম্বার লাইনে কন্টিনিউ আছে, 10 স্কিপ করবে, 11 স্কিপ করবে, একদম লুপটা পরের জায়গায় চলে যাবে। অথবা আরো সাধারণভাবে চিন্তা করলে, কন্টিনিউ পেলে আমি আবার লুপটা এখান থেকে স্টার্ট করব। দ্যাট ডাজন্ট মিন আবার i 1 থেকে কিন্তু না, সেটা করা যাবে না। i যেখানে ছিল জাস্ট পরেরটা i++ হয়ে যাবে। সো আশা করি বুঝতে পেরেছি। ব্রেক হলো লুপ ভাঙার জন্য আমরা করি, আর কন্টিনিউ হলো লুপের একটা ইটারেশনকে স্কিপ করার জন্য করি। আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। আমরা নেক্সট টিউটোরিয়ালে নতুন কোনো টপিক নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ সো মাচ।